পুলিশের সদস্যরা আসলে টক শোতে এসে বা পুলিশের কোনো পরিবারের সদস্যরা টক শোতে এসে এভাবে দাবি তুলতে পারছেন না। তারা অনেকেই, যেমন আমি যে প্রশ্নটি আসলে জনাব রাজাকি হেনাকে করেছিলাম, ইউনাইটেড নেশন 1400 হত্যাকাণ্ডের হিসেব দিয়েছে, তাই না? কিন্তু সরকার বলছে 868টি হত্যাকাণ্ড ঘটেছে। তো বাকি 600 কারা আসলে? 868 জনের মধ্যে তো আমি প্রায় অনেকে তো ফেরতও আসতেছে দেখলাম। বিষয়টা হচ্ছে একজন দুইজন তাহলে 15টা প্রাণ। ভাই আমার ভাই মারা গেলে আমার ভাই মারা গেছে, সারা বাংলাদেশের লোক বাইচা থাকলেও আমার কিছু আসে যায় না, সারা বাংলাদেশের লোক আমার ভাইয়ের সাথে মারা গেল আমার কিছু। যে মানুষটা তার মানে আজকে যে রিক্সাওয়ালা 3টা বাচ্চাকে এতিমখানায় দিছে মেয়েটা, তাই না? আপনি দেখলেন, আমরা কয়দিন আগে দেখলাম। তার কাছে তো তার বাপটাই একমাত্র, বাকি 1500 কিন্তু তার কাছে কোনো ম্যাটার করে না। তার কাছে ম্যাটার করে না কে হেলিকপ্টার চড়তেছে, তার কাছে ম্যাটার করে না কে বাংলা মোটরে 5 পালা বসে আছে, তার কাছে এই যে কি পুরস্কার নিতে আসে কিছু ম্যাটার করে না। তার এই আন্দোলন তার বাপকে কেড়ে নিয়েছে এবং তাদেরকে বাকি জীবনটা এতিমখানায় থাকতে হচ্ছে। এবং এই ধরনের কাহিনী বেশি, এই ধরনের অসংখ্য 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 কাহিনী। তাহলে ভাইয়ের সাথে আমি একটু যোগ দিই, আপনার সাথে একটা যোগ করি। এই যে আপনি বললেন কোনো হত্যাই কাম্য না, কোনো হত্যা আমরা চাই না, আর যার বাবাটা মারা গেছে, যার ভাইটা মারা গেছে, তার কাছে সেটাই ইম্পর্টেন্ট। 18 কোটি লোক মরে গেল তার কিছু আসে যায় না। কিন্তু আমরা তো এ পর্যন্ত কোনো রাজনৈতিক দায়িত্বশীল দলের কাছ থেকে এমন কোনো আন্দোলন পাই নাই যে মাঠে নেমে তারা বলছে 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, আজ তারা কোথায় জবাব চাই। আমি কোনো রাজনৈতিক দলের মিছিল তো দেখি নাই, শুধু আমি নির্বাচনের মিছিলটা দেখতেছি, বিচারের মিছিল তো দেখি নাই। এত লোক মারা গেছে, 626 জন পালায়ে গেছে, ক্যান্টনমেন্টে আশ্রয় ছিল, কেন রাজনৈতিক দল মাঠে নিয়ে? এই 626 জনের লিস্ট আর্মি দিয়েছে, ওইগুলো হচ্ছে পুলিশের কনস্টেবল ছিল 500। না 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 না, ওটা দেখ, সেটা তো 10 মাস পরে দিবেন আপনি। আর্মিতে এমন কোনো কাজ হয় না যেটা 10 মাস পরে দিতে হবে। আর্মি বলেছে যে এটা আমরা সরকারকে দিয়ে দিয়েছি। ইউনূস সাহেব তো আর বলে নাই, মানে আপনি বলতে পারতেছি, বলতে আমরা সরকারকে তখন লিস্ট করেছি, সরকার এটা না দিয়ে নোংরা রাজনীতি করছে, এই জন্য আমরা পাবলিশ করলাম। আমি শুধু ঠিক আছে, আমি আপনারটাই মেনে নিলাম যে সরকারকে দিছে, ঠিক আছে। সরকার কিন্তু অবহেলা করছে, গুরুত্ব দেয় নাই, ঠিক আছে, এটাও মেনে নিলাম। রাজনৈতিক দল মাঠে নেমে বলে না কেন সরকারকে আমরা কৈফিয়ত চাই 626 জন লোক কোথায় এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা? এই মিছিল বাজারে নাই কেন? এটা আমি জানতে চাই। জাতির কাছে প্রশ্ন, রাজনীতিবিদদের কাছে প্রশ্ন। রাজনীতিবিদদের কি কথা বলবো? আমার দেশের শুনেন 550 পুলিশ হবে না, আপনি বাইরে 5000। আচ্ছা ঠিক আছে জনাব আরিফ জেতিক, রাজ্জাকি সাহেবের প্রশ্ন তো 126 100 জন তো রাজনীতিবিদ আছে, তো এই 100 জন কিভাবে ছিল সেই প্রশ্নটাই আপনি জবাব দিন। দাবিটা নাই কেন মাঠে, যে আমরা এটা জানতে চাই। আমি বারবার বলি এই সরকারে আমরা কেন তাড়ায় দিচ্ছি না। আমি কিন্তু বারবার বলি, যেহেতু রাজনীতিবিদ দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, ইউনূস সাহেবের কোনো কমিটমেন্ট নাই। আমি বললাম, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তার প্রেস সেক্রেটারি কি বল, সব রং, সব ভুল করতেছে। এত ভুল করার পরে প্রথম হলো রাজনীতিবিদদের ভুলের কারণ ইউনূস সাহেব পড়ছে। আর এখন যেখানে বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর্মির বলছে যে ডিসেম্বরের নির্বাচন হওয়া সম্ভব, তাহলে কতগুলো স্টেক হোল্ডারের তো একটা জায়গায় মিল আছে। তারপরেও এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাকে সরাই দেওয়া হচ্ছে না কেন? আমি চাই, জাতি আমি জানতে চাই। আমি তো তাকায় তাকায় দেশের ক্ষতি দেখবো না, আমি তাকায় তাকায় দেখতে রাজি না। কেন মাঠে নামছে না? আমার ইলেকশন পরে, আগে সরকারকে নামাই আমি। কারণ আপনি 626 জনের তালিকা পাইছেন, 126 জন লোক মারা যাক, 500 পুলিশ মারা যাক, সরকার তো এটা এক্সপেরিমেন্টের বিষয় না। আপনি 3 মাস পরে 10 মাস পরে খালি সরকার বদল করবেন, ঘুম থেকে উঠে আপনি সরকার বদল করে ফেলবেন তা না। সরকার, আপনি যেটা বলেছিলেন রাজাকি ভাই, সরকারকে কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই মোটামুটি মেনে নিয়ে যেভাবেই হোক, ডক্টর ইউনূস যা এত নাই, অভিভাবক হিসাবে তাকে নিয়ে আসা হয়েছিল এবং 10 মাসের মাথায় সকলের সাথে তার দূরত্ব তৈরি হয়ে গেছে। এবং আপনার কথা যেটা বুঝলাম যে উনিও আসলে সরকার চালান না, উনি জানেন না 32 নম্বর বা উনি কি বাধা দিয়েছিল। অবশ্যই উনি বাধা দিয়েছে, উনি যদি বাধা না দিয়ে থাকতো 32 নম্বরে হাত দেওয়ার সাহস করা হইতো না। মানে এগুলো তো পলিটিক্যাল সিগন্যালের মামলা। ভাই আমি আপনার সাথে একমত। আপনি যদি বলেন যে উনি ভাঙতে উৎসাহিত করছে, তাইলে প্রশাসন সব তার কমান্ডে চলে, এরকম তো কথা মনে হয় যে প্রশাসন তার কমান্ডে চলে। কিন্তু আপনি যেমন বলতেছেন, আমিও তো এই দেশে থাকি না। তাহলে আপনি যদি মনে করেন 32 নম্বর ভাঙার ষড়যন্ত্র সেই করে থাকে, আপনি রাজনৈতিক স্টেক হোল্ডার হিসাবে কেন মাঠে নামতেছেন না? যেমন বিএনপির সময়, আওয়ামী লীগের সময় যখন মামলা হয়েছে বিএনপির লোকের বিরুদ্ধে, বিএনপির 1 লক্ষ মামলায় 40 লক্ষ আসামি, সব পলাতক ছিল, দৌড়ের উপরে ছিল, গ্রেপ্তারের প্রেশার ছিল। আবার 5 আগস্টের পরে বহু মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, প্রতি থানায়, কই সেই আসামি তো গ্রেপ্তার হচ্ছে না কেন? না অভিযোগপত্র বা তদন্ত করার সাপেক্ষে ধরবে। ওই সময় যেভাবে তারা করছে, 110 জন এমপি আছে জেলের ভিতরে। রাজ্জাকি ভাই আপনি জানেন তো 110 জন এমপি আছে ভাই 300 জনের মধ্যে।
আপনি কি বলেন গ্রেফতার হচ্ছে না? আরে ভাই, জেলে জায়গা দিতে পারতেছেন না, এখন জেল খালি করে জঙ্গিদেরকে বের করে দিয়া জেল খালি আরে 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 40 লক্ষ আসামি আছে, 40 লক্ষ আসামি আছে সারা বাংলাদেশে। ওই 40 লক্ষ আওয়ামী লোক লীগ তারা মামলা গ্রেফতার করে করতে পারবে না, আসামি বানাইছে তাহলে না? চাঁদাবাজি করবে কাদের উপরে? না, মানে এই যে ধরেন না, হ্যাঁ, আপনি যাদেরকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে? কারণ সরকারটা তো পালায়ে গেছে। আপনি যখন পালায়ে যাবেন বা দেশ ছেড়ে চলে যাবেন, কোন আমল নামার ভিত্তিতে গেছেন? ভালো কাজ করলে আপনি যাইতেন, সুতরাং আপনি আতঙ্কে গেছেন। এবং যাদেরকে ধরছে, বিষয়টা তো, সিচুয়েশনটা তো আচ্ছা, আপনি বাকিটা স্বাভাবিক বাদ না। দেন। শাহরিয়ার কবিরের কেন করছেন? মানে সে সারা জীবন কোথায়? রাজাকারের বিরুদ্ধে আন্দোলন করছে, এর বাইরে আপনার কি মনে হয় শাহরিয়ার কবিরের কি অভিযোগ? মানে আওয়ামী লীগের কবে এমপি ছিল, কোন পদে ছিল, কি ছিল? ক্যাটাগরিক্যালি এইভাবে আসেন, তার অভিযোগ কি সেটা কি আমি জানবো নাকি যারা গ্রেফতার করছে তার কাছে? না 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 না, আপনি যেহেতু বলেন যে তারা, না না না, আপনি প্রশ্ন করতেছেন তাই। আমি একটা শাহরিয়ার কবি দেখালাম, আমি অসংখ্য শাহরিয়ার কবি দেখাইতে পারবো। আপনি তো শেখ হাসিনা তো একটা গুলিও মারে নাই। উনি কি গুলি মারছেন? ব্যক্তি উনি গুলি মারছেন? না, ব্যক্তি উনি কিন্তু গুলি মারছেন? আপনি উনি রাষ্ট্রপ্রধান, দেশ ছাড়লেন সরকার কেন? প্রধান হিসেবে না, 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 সরকারের, আপনি আমাকে বলেন, উনি দেশ ছাড়লেন কেন? কারণটা কি বলেন? উনি দেশ ছাড়লেন কেন? কেন উনি দেশ দেশ ছাড়লেন চালানো, কেন? ওনার 5 তারিখে উনি দেশে থাকলে উনি বেঁচে থাকতো, ওনাকে কিল করার জন্য একটা কাহিনী হইতো। সোজা কথা। ছাড়লেন কেন? ছাড়লেন তারেক কেন? রহমান আসতেছে না কেন? আপনি বলেন তারেক রহমান তো মানুষ মারে নাই, তারেক রহমান আসতেছে না কেন? তারেক রহমান যারা এই ডিপ স্টেট খেলতেছে, না, কাউকে তারেক রহমান মিলে সেই জবাব লাইভ লিখতেছে। কিন্তু আমি আপনাকে শুরুতেই দিয়ে গেছি যে তারেক রহমান সাহেব যে আসতেছেন না, একে না আনতে পারার ব্যর্থতাটা তার দলের, সেটা আমি বলেছি। এইটা ব্যর্থতার কিছু না তো, আপনি যে ডিপ আমি স্টেটের বলি গেম নাই, চলতেছে, কেন আসতেছেন শেখ না? হাসিনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ছিল, তো তিনি তো দেশে থেকেই মামলা লড়েছেন। তো তিনি যদি দেশে থাকতে জি। পারেন, মামলা থাকার পরেও তিনি দেশে ছিলেন এবং তাকে কারাগার থেকে বের করে আনা হয়েছে, মামলা প্রত্যাহার হয়েছে। হ্যাঁ। কিন্তু তারেক রহমান হ্যাঁ। তো দেশে ছিলেন না, এখনো নেই, হ্যাঁ। ওনার মামলাও হ্যাঁ। প্রত্যাহার হয়েছে। তো উনি তো হ্যাঁ। চাইলে দেশে আসতে পারেন। তা আমি তো সেটা বারবার বলতেছি, এটাতে কেন আসে না? তার দলীয় ব্যর্থতা, তার দলের এটা দলীয় ব্যর্থতা না, বর্তমান দলের সরকার সিদ্ধান্ত। তারেক রহমান আসলে তারেক রহমানের লাইফের রিস্ক আছে, যেভাবে শেখ হাসিনার এটা তো রিস্ক ভাই ছিল। আমি বলতে পারবো না, -2 আমার কাছে ফর্মুলার ইনফরমেশন যে নাই। মানে অসমাপ্ত আমার কাছে অধ্যায় ছিল, information নাই। সেই -2 ফর্মুলার মধ্যে দিয়েই তো এটা যাচ্ছে। না না, আমার কাছে তো ইনফরমেশন নাই। যেটা ভাই বললেন যে তারেক রহমানের জন্য ঝুঁকি আছে, রিস্কি আছে, এই সরকার রিস্কি তার জন্য, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমার কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আয়নাঘর নাই, বিনা বিচারে হত্যা নাই, নির্বিচারে টর্চার করার কোনো সুযোগ নাই। তারপরে যে আসতেছেন না বা ওনাকে আনতেছেন না তার দল, এটা তাদের দলীয় সিদ্ধান্ত বা দলের ব্যর্থতা, আমি মনে করি, সিম্পল। এখন উনি যদি না আসতে পারেন আর না রাজনীতি করেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি এটা এভাবে বলতে পারবো না উনি আসলে আমার ঝুঁকি আছে। কালকে সকালে আমাকে প্রশ্ন করতে পারে, তুমি কিভাবে জানো কি ঝুঁকি আছে? আপনাকে প্রশ্ন করবে না। কথা অনেক বলছি ধন্যবাদ, অনেক আমি ধন্যবাদ।